আসসালামু আলাইকুম। সৈয়দ মুকাররম বাড়ির হুজুরের এই ভয়েসটি সবাই শুনে যাবেন। এই ভিডিওটি দেখলে আসলেই আপনারা কিছু শিখতে পারবেন এবং কিছু বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতারা, চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার দেওয়া শিক্ষার কাজ কি তাহলে মানুষের ক্ষতি করা? শিক্ষার কাজ কি মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া? আমি বলবো আস্তে, আপনাদেরকে বলতে হবে জোরে। শিক্ষার কাজ কি মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া? শিক্ষার কাজ কি মানুষের কেমন জীবন হওয়া অতিষ্ঠ দরকার? করে দেওয়া? তাহলে তো দিন দিন শিক্ষার হার বাড়তেছে, সার্টিফিকেট বাড়তেছে, পৃথিবীতে এত অশান্তি কেন? বলেন বলেন বলেন, বড় বড় সার্টিফিকেট ওয়ালার মারা কেন বৃদ্ধাশ্রমে? টাকাওয়ালার বাবারা কেন বৃদ্ধাশ্রমে? বড় বড় সার্টিফিকেট ওয়ালার মা বাবা কেন আজকে সন্তানের চেহারা দেখে না? জাতি যখন এই ভাবনায় মগ্ন, তখন বলতে হয় শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটার মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? এবার প্রশ্ন, সুশিক্ষা কাকে বলে জানার দরকার। ভাইয়া জোরে বলেন, জানার দরকার। আমি জানবো কেন? অন্তত আমি যেন আমার পরিবারকে শিখাতে পারি। আপনার আমার পক্ষে পুরা বাংলাদেশ কভার দেওয়া সম্ভব না, পুরা ঢাকা কভার দেওয়া সম্ভব, পুরা চট্টগ্রাম কভার দেওয়া সম্ভব, পুরা বোয়ালখালী কভার দেওয়া সম্ভব, কিন্তু আপনি আমি যদি চাই অন্তত নিজের ঘরটাকে তো কভার দিতে পারবো। বাবা হয়ে অন্তত ছেলে মেয়েকে তো কভার দিতে পারবো, ভাই হয়ে তো অন্তত ছোটদেরকে কভার দিতে পারবো। আসুন একটু বোঝার চেষ্টা করি, কোন শিক্ষায় জাতির মেরুদণ্ড। এতটুকু বুঝতে পারলাম, সুশিক্ষা। এবার প্রশ্নকারী প্রশ্ন করে, সুশিক্ষাটা পাবো তো পাবো কোথায়, যেটা আমি আমার সন্তানকে দিব? মনে রাখবেন ভাইয়েরা, সেই শিক্ষা দিয়ে মানুষ হওয়া যায়, যে শিক্ষা দিয়ে চিন্তা সুন্দর করা যায়, যে শিক্ষা দিয়ে অন্তর পরিষ্কার করা যায়, যে শিক্ষা দিয়ে মানবতা করা যায়, যে শিক্ষা দিয়ে সুন্দর মনের অধিকারী হওয়া যায়, এই শিক্ষাটা কোনো বিদ্যালয়ে পাওয়া যাবে না। এটা একমাত্র বিদ্যালয়ে পাওয়া যায়, নবী রাহমাতুল লিল আলামিনের বিদ্যালয়ে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আপনারা বুঝে বুঝে আমাকে একটা উত্তর দিবেন। আসলে বন্ধুরা, একটা ভিডিও ভালো মানুষ হওয়ার জন্য, হুজুরের ভিডিওগুলো সুশিক্ষিত অনেকটাই হওয়ার জন্য সুন্দর ব্যবহারের দরকার। আরেকটু জোরে বলেন, সুন্দর ব্যবহার। বড়দেরকে সম্মান করার গুণ থাকা দরকার। ছোটদের প্রতি একটু মায়া করা, একটু স্নেহ করার এই শিক্ষাটা থাকা দরকার। অভাবীকে সাহায্য করার মতো একটা সুন্দর মনের দরকার। মা বাবা যদি কোনো কথা বলেও ফেলে যেটা আমাদের বিবেকের সম্মত হয় নাই, মনের মতো হয় নাই, তারপরও রাগটাকে কন্ট্রোল করে মা বাবার সামনে আদব নিয়ে বসে থাকার, আদব নিয়ে চুপ করে থাকার, মাথা নিচু করে থাকার মতো জ্ঞানের দরকার। এবার বলেন, এই শিক্ষাটা, এই পড়াটা পৃথিবীর কোনো বিদ্যালয়ে পড়ায়? একটু জোরে বলেন না, বিদ্যালয়ে পড়ায়? আপনি একটু ভালো করে খেয়াল করে দেখলে দেখবেন, আমাদের যে বিদ্যালয় আছে সে বিদ্যালয়ের মধ্যে কখনো মানুষ হওয়ার পড়া পড়ায় না। আমাদের জন্য যা পড়াই, ভুল বুঝবেন না, কষ্ট নেবেন না, সার্টিফিকেটের জন্য আমরা পড়ালেখা করি, আমরা জ্ঞান অর্জনের জন্য পড়ালেখা করি না। তাই তো ক্লাস 9-এ কি পড়েছি এখন আর ইন্টারে ওঠার পর সেটা আর মনে নাই, কারণ আমাদের সবার মাথায় বসা আছে অতটুক পর্যন্ত মনে থাকলে চলে যতটুকু আমি লিখতে পারবো। লেখা শেষ, বই বন্ধ। লেখা শেষ, বই বন্ধ। অথচ যে জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, যে অনুসিদ্ধান্ত, যে আপনার সূত্র আপনার আমার শিখতে সপ্তাহের পর সপ্তাহ চলে গিয়েছে, এত কষ্ট করেছি, একটু মনে রাখার প্রয়োজন মনে করি নাই, কারণ এটা তো জীবনে কোনোদিন কাজেও লাগবে না। আপনি আমি জার্নি বাই বোটের মতো কোন দিন জার্নি বাই বোট করেছি? জার্নি বাই ট্রেনের মতো ফলো করে কখনো আপনি আমি জার্নি বাই ট্রেন করি নাই। মনে রাখবেন, মানুষ হওয়ার জন্য যে শিক্ষাগুলো দরকার, ভদ্রতার শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার, মায়ার শিক্ষার দরকার, মহাব্বতের শিক্ষার দরকার। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার দরকার, শ্রদ্ধার শিক্ষার দরকার, সম্মানের শিক্ষার দরকার, নম্রতার শিক্ষার দরকার। ঠিক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।